আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Redmi Note 14 Pro ফোনটি নিয়ে। ফোনটি প্রায় এক মাস আগে বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি চলে এসেছে। বাংলাদেশে এই ফোনটির আনঅফিসিয়াল 8GB RAM 256GB রোমের প্রাইস করা হয়েছে 33,000 টাকা। তবে ফোনটির চাইনিজ ভেরিয়েন্ট। ফোনটির হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ফোনটির ভালো ডিসপ্লে, যেখানে রেজুলেশন থাকছে 1220x2712 পিক্সেল। এছাড়াও থাকছে 8 বিলিয়ন কালার সাপোর্টেড। প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7300 Ultra। আর ফোনে ব্যাটারি থাকছে 5500 mAh। সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে? ফোনটি আপনার কেনা ঠিক হবে নাকি এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার অপশন থাকছে আপনার জন্য? তা আপনারা ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর মন চাইলে ভিডিওতে একটা লাইক দিবেন। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। ফোনটির থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনে থাকছে না। এছাড়া এই ফোনে শুধু 2টি সিম কার্ডে ইউজ করা যাবে, এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড ইউজ করার অপশন থাকছে না। ফোনটির সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবারে কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। রেজলিউশন হিসেবে থাকছে 1220x2712 পিক্সেল আর পিপিআই থাকছে 446। এছাড়া থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লে সাপোর্ট করছে HDR10+ এবং 68 বিলিয়ন কালার্স। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2। এবার কথা বলি ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে HyperOS। তবে এই ফোনটি 3 বছরে 3টি অ্যান্ড্রয়েড আপডেট দিবে। প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7300 Ultra। আর এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G615 MC2। এই ফোনে ভালো একটি চিপসেট ব্যবহারের ফলে এই ফোনে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা হাই সেটিংস এবং মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। হাই সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো ইজিলি করতে পারবেন। ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল। অ্যাপারচার থাকছে f1.8, যেখানে আপনারা ওয়াইস পেয়ে যাচ্ছেন। সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার থাকছে f2.2। এরপরে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যার অ্যাপারচার থাকছে f2.4। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30fps ভিডিও শ্যুট করার অপশন রয়েছে এবং 1080p 30fps 60fps এখানে আপনারা ইআইএস পেয়ে যাচ্ছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হিসেবে থাকছে f2.2। সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 60fps ভিডিও শ্যুট করার অপশন পেয়ে যাচ্ছেন। ফোনটিতে থাকছে 5500 mAh এর ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য ফোনটির বক্সেই থাকছে 45 ওয়াটের চার্জার। যতদূর জানলাম ফোনটির ব্যাটারিতে নাকি হাই টেকনোলজি ইউজ করা হয়েছে, যেখানে আপনারা ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা একদিন অনায়াসে পার করতে পারবেন, যেটি একটি ভালো দিক বলতে পারেন। তবে যদি আপনি একটানা গেমিং করেন সেই হিসাবটা কিন্তু আলাদা। আর আইডিয়া মতো ফোনটির স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন 8 ঘন্টা প্লাস। আপনি যদি রেডমি লাভার হন এবং এই প্রাইজে লেটেস্ট একটি রেডমির ফোন নিতে চান, তাহলে এই ফোনটি নিতে পারেন। তবে একটা ব্যাপার মাথায় রাখবেন, এটি চাইনিজ ভেরিয়েন্ট ফোন, যেখানে প্রচুর পরিমাণ চাইনিজ ব্লোটার রয়েছে। আমার মনে হয় এই ফোনটি চাইনিজ ভেরিয়েন্টে না নিয়ে গ্লোবাল ভেরিয়েন্টে নেওয়া উচিত, যেখানে আপনারা অফিসিয়ালের মতো সব ধরনের ফিচার্স পেয়ে যাবেন। আর চাইনিজ ভেরিয়েন্ট ফোনটা আমার কাছে কিছুটা প্যারাদায়ক মনে হয়েছে, যেমন গুগল প্লে স্টোর এবং বিভিন্ন পরিমাণ চাইনিজ ব্লোটার। তবে আপনারা ব্লোটারগুলো ধরে ধরে আনইনস্টল করতে পারবেন এবং গুগল প্লে স্টোর ডাউনলোড করতে পারবেন। টাকা আপনার সিদ্ধান্ত, আপনার মন চাইলে নিতে পারেন। আপনি যদি 33,000 প্রাইস পয়েন্ট একটি ক্যামেরা, ব্যাটারি এবং ভালো ডিসপ্লে ফোন নিতে চান এবং রেডমির যদি আপনার ব্র্যান্ড পছন্দ থাকে, তাহলে তো কোনো কথাই নেই। এই ফোনটি আপনি গ্লোবাল ভেরিয়েন্টে পেয়ে গেলে অবশ্যই নিতে পারেন। আর আপনি যদি এই প্রাইস পয়েন্টে গেমিং ফোন নিতে চান, যাতে শুধুমাত্র গেমিংই করবেন, তাহলে মার্কেটে অন্যান্য ফোন আছে, সেগুলো দেখতে পারেন।
তবে বলতেছি না এই ফোনটিতে গেমিং করা যাবে না, অবশ্যই করা যাবে। এই ফোনটিতে চিপ ভালো দেওয়া রয়েছে, তবে যারা গেমার তাদের বিষয়টা কিন্তু আলাদা, আরও বেটার কিছু আশা করে। গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সবসময় সাথে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।